হাইকোর্টে নিখোঁজ শাহজাহান, আদালতে আবেদনের আর্জি। আদালতে আবেদনের আর্জি শাহজাহানের, আদালতে বক্তব্য জানানোর আর্জি শাহজাহানের। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আর্জি। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, তোমাকে যেটা জিজ্ঞাসা করব, শাহজাহান শেখের তরফে কি আর্জি জানালো হলো হাইকোর্টে? কি আর্জি জানা হলো তার আগে যেটা হবে, 10 দিন পর শাহজাহানের খোঁজ পাওয়া গেল। 5 জানুয়ারির পর যে শেখ শাহজাহানকে অন্য হয়ে খুঁজছে রাজ্য পুলিশ, একই সঙ্গে ইডি, যার খোঁজ করেও ব্যর্থ হয়েছে, তার শারীরিক উপস্থিতি, তার সশরীরে উপস্থিতি না পাওয়া গেল, তার আইনজীবীর মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতি বিচারপতি জয় সেনগুপ্ত টের পেলেন কিছুক্ষণ আগে। কারণ যখন ইডি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে সন্দেশখালীর ঘটনায়, 5ই জানুয়ারির ঘটনায়, ইডি আক্রান্তের ঘটনায়, সেই মামলার শুনানির একেবারে শেষ পর্বে শেখ শাহজাহানের তরফে আইনজীবী আদালতে সওয়াল করে বলেন তারা এই মামলায় অন্তর্ভুক্ত হতে চান, তাদের বলার কিছু সুযোগ দেওয়া হোক। তাদের একাধিক বক্তব্য রয়েছে, একাধিক বিষয়, সেগুলিকে লিখিত করে দেখানো হচ্ছে। এবং ইতিমধ্যে যে এফআইআর হয়েছে সেই এফআইআর দিদারবক্স মোল্লা অর্থাৎ তার বাড়ির যে কেয়ারটেকার যে এফআইআর করেছে সেই এফআইআর নিয়েও তাদের একাধিক বক্তব্য রয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত তখনই বলেন শেখ শাহজাহান সে কেন আত্মসমর্পণ করছে না, তখনই তার আইনজীবী জানান এই বিষয়ে তাদের আরো কিছু বলার আছে। কিন্তু ঘটনা একেবারে ইউটার্ন নয়, অন্য একটি দিক থেকে। যতক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন রাজ্যের পুলিশের তদন্ত নিয়ে আদালতকে সন্তুষ্ট বা আশ্বস্ত করার চেষ্টা করছে তদন্ত ঠিক পথে এগোচ্ছে, সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ঠিক পাশ থেকে এই শেখ শাহজাহানের আইনজীবী তিনি বারবার এদিকে টিকটেক করছিলেন, অর্থাৎ কিছুকে ইনস্ট্রাক্ট করছিলেন বলার জন্য। একবার অ্যাডভোকেট ছিলেন, তিনি বিরক্তি প্রকাশ করেন যে আপনি আমাকে কোনো কিছু নিয়ে পরামর্শ দেবেন না। এই বিষয়টি গোটা এজলাস দেখেছে, বিচারপতি জয় সেনগুপ্ত দেখেছেন এবং তিনি বলেন আপনি তো কিছুক্ষণ আগে রাজ্যের এটিকে ইনস্ট্রাক্ট করছিলেন, অর্থাৎ শেখ শাহজাহান তার আইনজীবী রাজ্য সরকারকে পরামর্শ ও উপদেশ দিচ্ছে। এটা এই আদালত দেখছে এবং এই আদালত দেখার পর রাজ্যের এদিকে তিনি বলতে বলেন এবং এক্ষেত্রে রাজ্য অ্যাডভোকেট জেনারেল তাই রাজ্যের সঙ্গে এর মামলা কোনো যুক্ত নেই। স্বাভাবিক, কেননা যেভাবে এর আগেও আমরা দেখেছি এজির ভূমিকা নিয়ে কিন্তু হাইকোর্টের এজলাসে বিচারপতিরা তারা বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে এক্ষেত্রে আজকে আরো একটি বিষয়ে নজর রাখবো। অর্ণব, তুমি সঙ্গে থাকো। পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু বিস্মিত হাইকোর্ট। শাহজাহানের বাড়িতে না ঢুকে যে এফআইআর করা হলো, যে চুরির এফআইআর করা হলো,